আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, কুষ্টা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্টা মাধ্যমিক বিদ্যালয় কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মুহূর্তে বাড়িতে আছো এবং ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার পাঠের বিষয় নবম ও দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে। আর এই প্রথম পর্বে শিক্ষণফল হিসাবে যেটা থাকছে তা হচ্ছে লেন্স কি তা ব্যাখ্যা করতে পারবে, উত্তল ও অবতল লেন্স কি তা ব্যাখ্যা করতে পারবে এবং সবশেষে লেন্সের ক্ষমতা কি তা ব্যাখ্যা করতে পারবে। এই নিয়েই আমার আজকে আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আর দেরি নয়, তোমরা খাতা কলম এবং বই নিয়ে রেডি হয়ে যাও এবং আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা লেখা শুরু করবে এবং বোঝার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তাহলে প্রথম আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে লেন্স কি তা ব্যাখ্যা করতে পারবে। আমি প্রথমে লেন্স সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি, লেন্সের সংজ্ঞা লিখে দিচ্ছি। এই লেন্সের সংজ্ঞাটা তোমরা খাতায় লিখে নাও। লেন্স, এক নম্বর প্রশ্ন দেখো, লেন্স লিখছে। লেন্স লেন্স দুইটি লেখো, দুইটি গোলীয় পৃষ্ঠ দিয়ে, দুইটি গোলীয় পৃষ্ঠ দিয়ে, দুইটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক, লেখো প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, দেখো যে দুইটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স সাধারণত দুই ধরনের। লেন্স, দেখো, লেন্স সাধারণত দুই ধরনের হয়, যথা কয় নম্বর লেখো, উত্তল বা অভিসারী লেন্স। উত্তল বা অভিসারী লেন্স। এবং 2 নম্বর বা খ নম্বরে অবতল বা অপসারী লেন্স। আমি আবারও বলছি, দেখো যে লেন্স দুইটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। সাধারণত দুই ধরনের হয়, যথা উত্তল বা
অভিসারী লেন্স এবং অবতল বা অপসারী লেন্স। এখন বন্ধুরা আমরা জানবো যে উত্তল লেন্স এবং অবতল লেন্স সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। যে 2 নম্বর প্রশ্ন আমাদের আছে যে উত্তল এবং অবতল লেন্স কি তা ব্যাখ্যা করতে পারবে। আমরা প্রথমে উত্তল লেন্স সম্পর্কে জানব। উত্তল লেন্স, উত্তল লেন্স সাধারণত উত্তল লেন্সের সাধারণত দুইটা পৃষ্ঠ থাকে, যে দুইটা গোলীয় পৃষ্ঠ থাকে। তাহলে উত্তল লেন্স আমরা আলোচনা করছি উত্তল লেন্স, উত্তল বা অভিসারী লেন্স, উত্তল বা অভিসারী লেন্স। এই উত্তল বা অভিসারী লেন্স আমরা প্রথমে এর চিত্রটা দিচ্ছি। দুইটা গোলীয় পৃষ্ঠ, দুইটা গোলীয় পৃষ্ঠ, যে এই দুইটা গোলীয় পৃষ্ঠের এই লেন্সের অনেকগুলি অংশ থাকে। মূলত আমি আঁকছি, দেখো যে এই লেন্সে দুইটা গোলীয় মানে বলতে গেলে যে দুইটা বৃত্ত গোলীয় পৃষ্ঠের আমরা যদি এইভাবে আঁকি, তাহলে দেখো বন্ধুরা এইটা মূলত আমাদের লেন্স। আমরা যদি ধরি এটা লেন্স, তাহলে এই লেন্স এই অংশটা আমাদের লেন্স প্রকাশ করে। যে দুইটা গোলীয় পৃষ্ঠ, আমরা এই যে দুইটা গোলীয় পৃষ্ঠ এভাবে আমরা লিখলাম যে এই লেন্সের মধ্যবিন্দু বা কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে আমরা নির্দিষ্টকরণ করলাম এবি। যে এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এবি হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে উত্তল লেন্স। আচ্ছা, এই লেন্সের কেন্দ্র দিয়ে যাবে এই যে বরাবর যে রেখাটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রধান অক্ষ, লেন্সের প্রধান অক্ষ। তাহলে আমরা লিখি এবি হচ্ছে এবি সমান প্রধান অক্ষ, প্রধান অক্ষ। তারপরে লেন্সের প্রধান অক্ষ, লেন্সের যে প্রধান অক্ষটা সেটা লেন্সের ও বিন্দুতে এটা আমরা যদি নির্ধারণ করি, এটা হচ্ছে লেন্সের মূলত আমরা আলোক কেন্দ্র বলে থাকি। এটা হচ্ছে আলোক কেন্দ্র। আমরা পরে এর সংখ্যাটা লিখব, যে ও দিয়ে আমরা প্রকাশ করব যে আলোক কেন্দ্র। এটা হচ্ছে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র। এবং আমরা যদি বলি যে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র হচ্ছে লেন্সের উভয় পৃষ্ঠের একটি নির্দিষ্ট বিন্দু থাকবে। যে নির্দিষ্ট বিন্দু আমরা সেটা ধরে নিচ্ছি সি বিন্দু। এটা সি বিন্দু ধরে নিই, প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট গোলকের যে অংশ, এটা হচ্ছে আমরা সি বিন্দু ধরছি। এবং প্রত্যেক গোলকের কেন্দ্রকে এই পৃষ্ঠের আমরা বক্রতার কেন্দ্র বলে থাকি। বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে লিখি সি হচ্ছে বক্রতার কেন্দ্র, সি হচ্ছে বক্রতার কেন্দ্র। এই আলোক কেন্দ্র এবং বক্রতার কেন্দ্রের মধ্যবিন্দুকে, আলোক কেন্দ্র এবং বক্রতার কেন্দ্রের মধ্যবিন্দুকে আমরা ধরে নিচ্ছি এখানে আলোক কেন্দ্র এবং বক্রতার, আলোক কেন্দ্র ও এবং বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র হচ্ছে বক্রতার কেন্দ্র হচ্ছে সি। এই আলোক কেন্দ্র এবং বক্রতার কেন্দ্রের মধ্যবিন্দুকে আমরা বলবো প্রধান ফোকাস। এই প্রধান ফোকাসকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি, প্রধান ফোকাস।
এটা হচ্ছে প্রধান ফোকাস। প্রধান ফোকাস, প্রধান ফোকাস। আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাস এর মধ্যবর্তী দূরত্বকে, আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাস এর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো ফোকাস দূরত্ব। এই দূরত্বটাকে বলবো হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে মধ্যবর্তী এই দূরত্বকে আমরা বলবো ফোকাস দূরত্ব। তাহলে ছোট হাতের এফ হচ্ছে ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। মূলত এইগুলো আমাদের এর অংশ। এখন আমরা হচ্ছে দেখো যে এবি হচ্ছে আমাদের এই লেন্সের প্রধান অক্ষ এবং ও হচ্ছে লেন্সের হচ্ছে আলোক কেন্দ্র এবং সি হচ্ছে বক্রতার কেন্দ্র এবং এফ হচ্ছে আমাদের এখানে এই লেন্সের হচ্ছে প্রধান ফোকাস আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। আমরা যদি বলি এভাবে যে লেন্সের কেন্দ্রের ভিতর দিয়ে অতিক্রমকারী এই সরল রেখাটিকে আমরা বলবো হচ্ছে, আমরা বলবো প্রধান, লেন্সের প্রধান অক্ষ। এবং লেন্সের কেন্দ্রে, লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুকে, লেন্সের মধ্যে, এবার আমরা হচ্ছে এর সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। আমি লিখে দিচ্ছি যে লেখো, প্রথমে হচ্ছে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র। লেন্সের মধ্যে লেখো, লেন্সের মধ্যে, লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর, লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুকে, একটি নির্দিষ্ট বিন্দুকে, একটি নির্দিষ্ট বিন্দুকে আলোক কেন্দ্র বলে। আলোক কেন্দ্র বলে। আমি আবারও বলছি, দেখো বন্ধুরা, যে লেন্সের মধ্যে, লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর, লেন্সের মধ্যে বলতে এখানে বোঝায় যে লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুকে, এই বিন্দুটা হচ্ছে নির্দিষ্ট, এই বিন্দুটা হচ্ছে নির্দিষ্ট, একে হচ্ছে আমরা আলোক কেন্দ্র বলবো। আলোক কেন্দ্রকে আমরা ও দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তারপরে দেখো বন্ধুরা যে হচ্ছে বক্রতার কেন্দ্র, আমি মুছে দিচ্ছি। এবার লেখো বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, লেখো বক্রতার কেন্দ্র। লেন্সের উভয় পৃষ্ঠেই, লেখো বন্ধুরা, যে লেন্সের উভয় পৃষ্ঠেই, লেন্সের উভয় পৃষ্ঠেই এক একটি নির্দিষ্ট গোলকের অংশ, এক একটি নির্দিষ্ট গোলকের অংশ, এক একটি নির্দিষ্ট গোলকের অংশ, এক একটি নির্দিষ্ট গোলকের অংশ
গোলকের অংশ প্রত্যেক গোলকের কেন্দ্র কি? দেখো প্রত্যেক গোলকের কেন্দ্র কি? প্রত্যেক গোলকের কেন্দ্রকে ওই পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলে। বক্রতার কেন্দ্র বলে। বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়। আমি আবারও বলছি, দেখো বন্ধুরা, যে লেন্সের উভয় পৃষ্ঠেই এক একটি নির্দিষ্ট গোলকের অংশ। প্রত্যেক গোলকের কেন্দ্র কি? ওই পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলে। বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়। দেখো বন্ধুরা, এখানে সি দিয়ে প্রকাশ করেছি। আমরা যদি এই বৃত্তটা এত বড় এখানে ধরতাম এবং এটা যদি এইভাবে ধরতাম, তাহলে এই কেন্দ্রটা, এই একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের এই বক্রতার কেন্দ্র। আবার যদি এখানে যদি আরেকটা বৃত্ত এভাবে হতো, এদিকে হতো, তাহলে এখানে যে কেন্দ্র সি দ্বারা প্রকাশ করতাম সেটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র হতো। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তাহলে যে লেন্সের উভয় পৃষ্ঠেই এক একটি, এর সাধারণত দুইটা পৃষ্ঠা আছে লেন্সের, যে উভয় পৃষ্ঠের এক একটি নির্দিষ্ট গোলকের অংশ। প্রত্যেক গোলকের কেন্দ্রকে ওই পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলা হয়। বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমি সি দ্বারা প্রকাশ করেছি। এবার দেখো প্রধান ফোকাস হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নিয়েছো মনে হয়। আমি যাচ্ছি এবার প্রধান ফোকাস লিখো। এবার লেখো প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস এর বক্রতা আলোক কেন্দ্র এবং বক্রতার কেন্দ্র মধ্যবিন্দুকে প্রধান ফোকাস বলা হয়। দেখো আলোক কেন্দ্র এবং বক্রতার কেন্দ্রের মধ্য বিন্দুকে প্রধান ফোকাস বলে। প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আলোক কেন্দ্র এবং বক্রতা কেন্দ্রের মধ্যবিন্দুকে আমরা বলবো প্রধান ফোকাস। তাহলে এবার আমি চলে যাচ্ছি ফোকাস দূরত্ব। লেখো ফোকাস দূরত্ব। আলোক কেন্দ্র, লেখো আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাস আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাস এর মধ্যবর্তী দূরত্বকে ফোকাস
ফোকাস দূরত্ব বলে। ফোকাস দূরত্ব বলে। ফোকাস দূরত্ব বলে। ফোকাস দূরত্বকে ফোকাস দূরত্বকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। তাহলে দেখো, আলোক কেন্দ্র হচ্ছে ও এবং প্রধান ফোকাস হচ্ছে এফ এর মধ্যবর্তী। এই এফ এবং ও এর মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্বটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এটা মুছে দিচ্ছি। এই লেন্সের, তোমরা জানো যে মানুষের চোখের যে লেন্স, এটা সাধারণত উত্তল লেন্স। মানুষের চোখের যে লেন্স, এটা সাধারণত এটা আছে প্রাকৃতিকভাবে এটা তৈরি, এটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সে মানুষের চোখে উত্তল লেন্স দ্বারা তৈরি। তবে চোখের ত্রুটি যখন আমরা এই পরবর্তী ক্লাসে চোখের ত্রুটি নিয়ে আলোচনা করব, তখন বিস্তারিত জানতে পারবে। তবে চোখের যে লেন্স, এটা আমাদের উত্তল লেন্স হয়, এবং চোখের ত্রুটি যখন হয় তখন অবতল লেন্স ব্যবহার করে চোখের ত্রুটি দূর করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, যে আলোক রশ্মি লেন্সে কিভাবে পড়ে সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি। যে উত্তল লেন্সে দুইটা গলীয় পৃষ্ঠ এখানে আঁকছি আমি, এটা হচ্ছে উত্তল লেন্স। এর আগে আমি উত্তল লেন্সের বিভিন্ন অংশ দেখালাম। এবার আমরা জানবো যে উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি কিভাবে প্রতিসৃত হয়। দেখো, আলোক, এটা হচ্ছে আমাদের এবি হচ্ছে প্রধান অক্ষ, ও হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র, সি হচ্ছে লেন্সের বক্রতার কেন্দ্র, বড় হাতের এফ হচ্ছে আমাদের ফোকাস, প্রধান ফোকাস, এবং এখান থেকে এই আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ফোকাস দূরত্ব। আলোক রশ্মি, এটা হচ্ছে সূত্র, যে লেন্সে যখন আলোক রশ্মি, উত্তল লেন্সে যখন আলোক রশ্মি আপতিত হয়, তখন প্রধান অক্ষের সমান্তরালে যখন আপতিত হবে, তখন হচ্ছে এই আলোক রশ্মিগুলো প্রধান ফোকাস এর মধ্য দিয়ে অবশ্যই এটা প্রতিসরিত হবে। আমরা যখন, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি অবশ্যই প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়। বা প্রধান অক্ষের সমান্তরালে যখন আমরা দেখাই যে আলোক রশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে প্রধান অক্ষ, এই অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যখন লেন্সে প্রতিসরিত হবে, লেন্সে আপাতিত হবে, তখন এটা অবশ্যই প্রধান ফোকাস দিয়ে এটা অপসারিত, অভিসারিত হবে, প্রতিসরিত হবে। প্রধান ফোকাস দিয়ে এটা প্রধান ফোকাস দিয়ে এটা প্রতিসৃত হয়। আলোক রশ্মি, দেখো বন্ধুরা, যে আলোক রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালে এই আলোক রশ্মি লেন্সে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পরে এটা কি হবে,
প্রধান যে ফোকাস, এই প্রধান ফোকাস দিয়েই কিন্তু এভাবে আলোক রশ্মি প্রতিসরিত হয়, আলোক রশ্মি প্রতিসরিত হয়। আলোক রশ্মি এভাবে প্রতিসরিত হয়। ঠিক আমরা যদি এভাবে দেখাতে পারি, আবার এভাবেও আমরা দেখাতে পারি, যে দুইটা গোলীয় পৃষ্ঠ নিয়েই নিলাম, আমরা এভাবে দেখাতে পারি যে এভাবে যদি দেখাতে পারি, প্রধান অক্ষের সমান্তরালে যখন এই বিন্দুতে মিলিত হবে, এভাবে আমরা দেখাতে পারি। এটা আছে আমাদের ও, আলোক রশ্মি এভাবে, এটা আমাদের প্রধান ফোকাস আমাদের আলোক রশ্মি উত্তল লেন্সে এভাবে প্রধান অক্ষের সাথে সমান্তরালে যদি পড়ে, তাহলে এভাবে প্রধান অক্ষ দিয়ে আমাদের আলোক রশ্মিটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে অপসারিত হয়, এটা হচ্ছে আমাদের প্রতিসরিত হয়, বা এই জন্য একে বলা হয় অভিসারী লেন্স। আমরা চলে যাচ্ছি অবতল লেন্স বা অপসারী লেন্স। আমরা এখন তোমাদের অবতল লেন্স বা অপসারী লেন্স দেখাবো। অবতল লেন্স সংজ্ঞা লিখি। অবতল লেন্স অবতল লেন্স যে লেন্সের সংজ্ঞাটা লিখে নিই, যে লেন্সের মধ্যভাগ বা মাঝখানে, যে লেন্সের মাঝখানে সরু এবং যে লেন্সের মাঝখানে সরু এবং দুই প্রান্ত মোটা, তাকে অবতল লেন্স বা অপসারী লেন্স বলে। তাহলে আমরা এর আগে দেখাইছি যে উত্তল লেন্স হচ্ছে যে লেন্সের মাঝখানে বা মধ্যভাগ হচ্ছে মোটা এবং দুই প্রান্ত হচ্ছে সরু। মধ্যভাগ মোটা এবং দুই প্রান্ত হচ্ছে কি সরু, এটা সরু আর এটা হচ্ছে মোটা। যে লেন্সের মধ্যভাগ ছিল মোটা এবং দুই প্রান্ত হচ্ছে সরু, সেই লেন্সটা ছিল উত্তল লেন্স।
হচ্ছে যে লেন্সের মাঝখানে সরু, তাহলে যে লেন্সের মাঝখানে হচ্ছে সরু, মাঝখানে সরু দুই প্রান্ত মোটা তাকে অবতল লেন্স বা অপসারী লেন্স বলে। আমি অবতল লেন্সের চিত্রটা দেখাচ্ছি। অবতল লেন্স, অবতল লেন্স। দেখো বন্ধুরা যে এই লেন্সের এটাও দুটো গোলীয় পৃষ্ঠ, যে এই একটা এবং এইদিকে আরেকটা। তাহলে এটা হচ্ছে এই যে লেন্সের দেখো মধ্যভাগ হচ্ছে তোমার সরু কিন্তু দুই প্রান্ত হচ্ছে মোটা, তাকে বলা হবে অবতল লেন্স। এরও বিভিন্ন অংশ আছে। এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ এবি, প্রধান অক্ষ। আলোক রশ্মি, অবতল লেন্সে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত হলে এটা অপর পৃষ্ঠে একটা থেকে আরেকটা দূরে সরে যায়, একটা থেকে আরেকটা দূরে সরে যায়। দেখো বন্ধুরা আমি এটা দেখাচ্ছি, এটা থেকে আরেকটা দেখো বন্ধুরা এই রশ্মি দূরে সরে যায়। কিন্তু এই রশ্মিগুলোকে যখন, এটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র, এই রশ্মিগুলোকে যদি আমরা পিছনের দিকে টানি, পিছনের দিকে আমরা এই রশ্মিগুলো কাল্পনিকভাবে টানি, কাল্পনিকভাবে রশ্মিগুলো যদি আমরা টানি, তাহলে একটা বিন্দু থেকে, মনে করো সেই বিন্দুটা হচ্ছে এফ, এই একটা বিন্দু থেকে এগুলো প্রতিসরিত হয় বলে মনে হয়। এই তখন এই যে এফ বিন্দু থেকে আসছে বলে মনে হয়, আলোক রশ্মিটা মনে হয় এফ বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তখন এই এফ কে, মানে এফ ও থেকে এই এফ পর্যন্ত এই এফ কে বলা হবে এই লেন্সের প্রধান ফোকাস। তাহলে দেখো অবতল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি কি হবে, যে হচ্ছে তোমার একটা থেকে আরেকটা দূরে সরে যাবে, এবং এইগুলো যদি আমরা পিছন দিকে কাল্পনিকভাবে টানি, রেখা টানি, তাহলে এরা একটা বিন্দুতে মিলিত হবে। এটা হচ্ছে তোমার অবতল লেন্সের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এবার আমি তোমাদের লেন্সের ক্ষমতা নিয়ে আলোচনা করব। লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা, এই লেন্সের ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। লেন্সের ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে লেন্সের ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। ফোকাস দূরত্ব বেড়ে গেলে লেন্সের ক্ষমতা, আমাদের লেন্সের ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। লেন্সের ক্ষমতাকে
পি দ্বারা প্রকাশ করা হয়। ফোকাস দূরত্ব বেড়ে গেলে, ফোকাস দূরত্ব বেড়ে গেলে ফোকাস দূরত্ব বেড়ে গেলে লেন্সের ক্ষমতা কমে যায়। আবার ফোকাস দূরত্ব কমে গেলে ফোকাস দূরত্ব কমে গেলে লেন্সের ক্ষমতা বেড়ে যায়। অর্থাৎ লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। অতএব অর্থাৎ লেখা যায় অর্থাৎ পি সমান 1/f। যখন লেন্সের, এর আগে আমি দেখেছি যে লেন্সের ক্ষমতা যখন বেড়ে যাবে তখন হচ্ছে ফোকাস দূরত্ব কমে যাবে। আমরা যদি এখানে দেখাই যে এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, এটা যদি সি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাস এফ। এই প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এফ। এই প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্র এই দূরত্বটাকে বলা হবে ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্ব যখন তোমার হচ্ছে কমে যাবে তখন হচ্ছে এই লেন্সের ক্ষমতা হচ্ছে বেড়ে যাবে। অর্থাৎ এর ফোকাস দূরত্ব ক্ষমতা এর হচ্ছে ব্যস্তানুপাতিক। ফোকাস দূরত্ব বেড়ে গেলে লেন্সের ক্ষমতা কমে যাবে এবং ফোকাস দূরত্ব কমে গেলে লেন্সের ক্ষমতা বেড়ে যাবে। আমাদের স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। তা এই 25 সেন্টিমিটারের নিকটে যদি 25 সেন্টিমিটারের চেয়ে আমাদের চোখের একটা ক্ষমতা আছে যে এই বস্তুটা যদি আমি দেখি যে 25 স্বাভাবিক বয়স্ক লোকের ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট দূরত্ব, সেটা হচ্ছে স্বাভাবিক দূরত্ব হচ্ছে ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। এই 25 সেন্টিমিটারের দিকে বস্তুটা ভালোভাবে দেখা যায়, কিন্তু আস্তে আস্তে যদি এর নিকটে নিয়ে আসা হয়, দ্রুত যদি কমে যায় তাহলে এটা ঝাপসা দেখায়। আবার 25 সেন্টিমিটারের বেশি দূরে গেলেও আস্তে অনেক দূরে গেলে আস্তে সেটা ঝাপসা দেখাবে, স্পষ্ট ভাবে দেখা যায় না। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আজকে তোমাদের যে লেন্স সম্পর্কে ধারণা দিলাম। লেন্স সাধারণত দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা লেন্স বলে থাকি। লেন্স সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স, আরেকটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স হচ্ছে যে লেন্সের মধ্যভাগ মোটা এবং দুই প্রান্ত হচ্ছে সরু, তাকে আমরা উত্তল লেন্স বলে থাকি। আর অবতল লেন্সটা হচ্ছে কি, যে লেন্সের মধ্যভাগ হচ্ছে
সরু কিন্তু দুই প্রান্ত হচ্ছে মোটা, সেটাকে আমরা অবতল লেন্স বলে থাকি। আমি তোমাদের লেন্স সম্পর্কে আজকে ধারণা দিলাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের চোখের যে ত্রুটি, এই চোখের ত্রুটি নিয়ে আলোচনা করব। চোখের ত্রুটি জানতে হলে প্রথমত লেন্স নিয়ে আলোচনা করতে হয়। এই জন্য আমি আজ তোমাদের লেন্স সম্পর্কে একটু ধারণা দিলাম। এর পরবর্তী ক্লাসে আমি চোখের ত্রুটি নিয়ে আলোচনা করব। তো আজকে আমার এই পর্যন্তই পাঠের বিষয় ছিল। তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। পরবর্তী ক্লাসে যেন তোমাদের সুস্থ শরীরে তোমাদের সামনে উপস্থিত হতে পারি, এই কামনা করছি। এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। তোমরা আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।